5 ওয়াক্ত মসজিদে নামাজের জন্য যদি মহিলা আসে, রাতের বেলা ঈশার নামাজ পড়তে যদি মহিলারা বাড়ি থেকে দূরের মসজিদে যায়, তাহলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের ভয় আছে না নাই? গাড়ির অ্যাক্সিডেন্ট পরের কথা, ওরে গাড়ির অ্যাক্সিডেন্ট পরের কথা, শিয়ালবন বিলের অ্যাক্সিডেন্টের ভয় আছে না নাই? আরে বাগানে শিয়াল না, 4 পাইয়ে শিয়াল বন বিলেই না, 2 পাইয়ে গাঁজাখোর শিয়ালের অভাব আছে নাকি? কাশিনি আছে, আছে। গাঁজাখোর 2 পাইয়ে, আবাখোর 2 পাইয়ে শিয়াল আছে না নাই? ওগুলো শিয়ালের চাইতে হিংস্র, ঠিক না? সারা জীবন করে জামাতে নামাজ পড়ে যাই নাকি কামাই করবে, এমন একটা অ্যাক্সিডেন্টে তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সারা জীবনের ইবাদত বন্দেগী ধ্বংস করে দেবে এমন একটা অ্যাক্সিডেন্টে। কাজেই মহিলাদেরকে রাতের বেলা ওয়াজ শুনতে আসতে আমি নিষেধ করি। একটা মহিলা ফিতনা গোটা জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট, একটা মহিলা ফিতনা গোটা জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আপনারা আমাদের বয়ানের মধ্যে শুনে থাকতে পারেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার যুদ্ধের জন্য আদিষ্ট হলেন আল্লাহর হুকুমে। যুদ্ধ করবে, আল্লাহ অর্ডার করছে মুসা যাও কওমে আমালাকার সাথে যুদ্ধ করো। কওমে আমালাকা এরা বহুত বড় বড় জুয়ান, ওই কওমে আমালাকার মধ্যে সবচাইতে বড় লিডার মস্তান, যেটা ওইটা লম্বা ছিল 3600 গজ। ওর নাম উজ ইবনে উনুক। আল্লাহ, এত বড় জুয়ান যদি কাইসে নিয়ে আসতো, পুরো থানা ধরিয়ে ওরে সুতি দিয়ে আরো জায়গা হতো না, থানা সদরটুকু। এইরকম বড় বড় বাঘা বাঘা জওয়ানদের সাথে লড়াই করতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সদল বলে গেছে। এখন যুদ্ধ যখন প্রস্তুতি নিচ্ছে, কওমে আমালাকার মধ্যে একজন বুজুর্গ ছিল, সে আবার মুসা আলাইহিস সালামের বংশে, যদিও আমালাকার, তবে মুসা আলাইহিস সালামের কাছে বায়াত, মুসা আলাইহিস সালামের মুরিদ, উনিও সহি মুসলমান। উনি আবার মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে যা দোয়া করতেন আল্লাহ সেই দোয়া কবুল করতেন। সুবহানাল্লাহ, মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া কবুল হয় যার দোয়া। এই কওমে আমালাকা, ওই ভদ্রলোকের নাম হলো বালাম ইবনে বাউর। কি নাম? বালাম ইবনে। এই বালাম ইবনে বাউরাকে যে বলছে, হযরত মুসা নবী আমাদের সাথে লড়াই করতে আসতেছে, যদি আপনিও মুসার দলভুক্ত, কিন্তু বংশীয় একটা মর্যাদা আছে, আজকে যদি মুসার সাথে আমাদের লড়াই হয় আমরা যুদ্ধে জিততে পারবো না, আমরা মরে যাই গেলাম, আপনার বংশকে সমাজে লাঞ্ছিত হবে, তারা লজ্জিত হবে, তারা পরাস্ত হবে, ঠকে যাবে, এই বদনামটা আপনারও কিন্তু লাগবে খানি। কাজেই আপনি আপনার আল্লাহর কাছে, আপনার রবের কাছে মুসার বিপক্ষে বদদোয়া করেন। বালাম ইবনে বাউরা কয়, আস্তাগফিরুল্লাহ, মুসা নবী, জালিলুল কদর নবী, কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলে, আমি তারে নবী বলে স্বীকার করেছি, রাসূল বলে মেনে নিয়েছি, আমি তার বিপক্ষে কথা বললে আমার বিপদের শেষ থাকবে না, আমি পারবো না তার বিপক্ষে বদদোয়া করতে। এদিকে বালাম ইবনে বাউরা বদদোয়া করতে চাইছে না, ওদিকে তার উম্মতরা তারা বিরক্ত করতেছে, 3 দিন পর্যন্ত বিরক্ত করছে। লাস্টে উনি বলতেছে, রাখো, আমি আমার ম্যাডামের সাথে একটু আলাপ করে দিই। ম্যাডামরা আবার হঠাৎ বুদ্ধির গুরু, যত বড় পেঁয়াজ দেন চট করে দেখবেন যে কথা উল্টো আপনারে আটকায় ফেলেছে, আপনারে দোষী ফেলে ফেলেছে। মহিলারা যে হঠাৎ বুদ্ধির এত, রাতের বেলা বালাম ইবনে বাউরার কাছে ওরা যখন চান্স পাই নাই, বালাম ইবনে বাউরার স্ত্রীর কাছে ব্রিফকেস ভরে টাকা, কয়েক ব্রিফকেস টাকা, ট্রাঙ্ক ভরে টাকা নিয়ে দিয়ে কয়, ম্যাডাম যে করি হোক হুজুরকে বায়াস করতেই হবে। কারণ ওনার স্ত্রী রাতের বেলা গলার মধ্যে হাত দিয়ে, গলার তল হাত দিয়ে, মুখের সাথে মুখ মিশে এখানে এখানে কইতেছে, তুমি খালি একটু আল্লাহরে কবা যে মুসারে ঠগাই দাও, দেখো কি পরিমাণ মাল। তোমার কেউ কোনোদিন দেয়? যদি মুসা অরিজিনাল নবী হয় তাহলে তোমার বদদোয়া কবুল হবে না, মুসা তাতে ঠকবে না, হাকে আমরা মাল পেয়ে গেলাম। আর যদি মুসা অরিজিনাল নবী না হইয়া 2 নম্বর নবী হয়, ধোঁকাবাজ হয়, তাহলে ধোঁকাবাজের হাতের থেকে জাতি বাইচে গেল, হাকে আমরা মাল পেয়ে গেলাম। এখানে তোমার বদদোয়া করতে তো কোনো খারাপের কিছু না। কি বুদ্ধি দিয়েছে চিন্তা করতে পারে। সব অফিসারকে ঘুষ খাওয়া শিখে তাকে বউদা, রাতের বেলা শুয়েছে পাম্প দেয়, তোমার চাকরি তো তুমি করতেছই, হাউস এটুক করছো, এটুকু কিছু পাবা না, এই সেইটুক হালাল করে দেয় বলতি ফতোয়া দিয়ে, চুলের ভিটির মশলা। উনি এই কথা খুব খাইছে। বালাম ইবনে বাউরকে, ঠিকই তো, থ্যাংক ইউ, তুমি ভালো কথাই বলেছ।
মালিন কবের একটা ব্যবস্থা হলো, পাশাপাশি এটা বাছাই হয়ে গেল। উম্মতকে ডাক দিয়ে বললো ঠিক আছে আমরা যাবো, চলো যাই, দোয়া হবে মুসার বিপক্ষে। তবে বালাম ইবনে বাউরা যেই খানকায় বসে বদদোয়া করে ওইটা হলো ওই দেশের ভিতরে একটা পাহাড়ের নাম চিস্তান পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় বসে বালাম ইবনে বাউরা বদদোয়া করে। সেই দিকে রওনা দেশে সদল বলে, ঘোড়ার পিঠে রওনা দেশে 3বার ঘোড়ার রাস্তায় বসে পড়ছে, চলে না, ঘোড়ায় যাবে না, ঘোড়ায় টের পাইছে ঘোড়ার মারে বাতাসেল হয়ে গেছে, যাবে না। লাস্টের বার যে ঘোড়া পা পর্যন্ত মাটির ভিতরে ডাইবে গেছে, এবার তারপরে ঘোড়ারে পিটান শুরু করছে, ঘোড়ার জবান খুলে গেছে। আল্লাহ পাক ঘোড়ারে জবান খুলে দেখায়, ঘোড়ায় জবাব দিছে, ও বালাম তুমি কোথায় যাচ্ছ? তুমি হালাকাতের দিকে, ধ্বংসের দিকে যাইতেছো। যদি বাঁচতে চাও ফিরে যাও, নইলে কিন্তু তোমার এহকাল পরকাল শেষ। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। বালাম ইবনে বাউরা পয়সার লোভে, অর্থের লোভে সাদাহাবাল দিল মাসুজা দিদাসুদ উদ্দেশ্য যখন সামনে এসে যায় যোগ্যতার কথা ভুলে যায়। উদ্দেশ্য যখন সামনে এসে যায় যোগ্যতার কথা ভুলে যায়। যদি তাই না হবে তাহলে শিক্ষকে কেন ছাত্রীকে ধর্ষণ করবে, শিক্ষকে কেন ছাত্রীকে ধর্ষণ করবে? এটা যোগ্যতার কথা ভুলে গেছে উদ্দেশ্য সামনে আসার কারণে। এমন অ্যাক্সিডেন্ট দেশে আছে কি আছে না? আরো বহু নিয়ম আছে যেগুলো ভাষায় ব্যক্ত করা যায় না। এগুলো উদ্দেশ্য এসে গেলে সামনে যোগ্যতার কথা ভুলে যায়। বস্তা ভরে টাকা পাইলে ঈমান থাকে না, সুন্দরী নারী সামনে আসলে ঈমান থাকে না, মদ গাজায় আবা গাজায় ফেন্সিডিল আসলে তখন ওয়াজের কথা মনে থাকে না। এমন করে যত যা কিছু আছে অন্যায় করার সময় আখিরাতের কথা মনে থাকে না, যোগ্যতার কথা মনে থাকে না। তখন বালাম ইবনে বাউরা বস্তা ছুটে যাবে, ফিরে গেলি বেইজ্জতি হবে। তাই ঘোড়াকে ছাইয়ে দেবেন, নিজে রওনা দেশে যাইয়া চিস্তান পাহাড়ের উপরে বৈশা বদদোয়া করতেছে। চিস্তান পাহাড়ের উপরে বৈশা বদদোয়ার জন্য ভাষা তৈরি করছে কি, আল্লাহ তুমি মুসারে ঠগাই দাও আর আমার কওমরে জিতাই দাও, এই তো হবে বদদোয়া। কিন্তু বলতে চাইছে ওই মুখ দিয়ে ভাষা পাল্টে উল্টো হয়ে যাচ্ছে, বলতেছে আল্লাহ মুসারে জিতাই দাও, আমার কওমরে ঠগাই দাও। এ যুবক এসে গেলে বলে যাই, জবানের মালিক কি বালাম ইবনে বাউরা না আল্লাহ? এই জবান দিয়ে কথা কি আমি বলি না আল্লাহ বলায়? যদি আমি বলতাম তাহলে জবান আরো প্রাণীর আছে তারাও কথা বলতো। গরুর জিব্বে 2 কেজি গোশত, ও কথা কয়ে ছাইলি ফেলাই দিত, ওর সাথে কথা কইয়েই পারতাম না, অত বড় জিব্বে দিয়ে, ঠিক না? তাহলে গরুর জিব্বেতে ডাকলে হাম্বা হাম্বা শব্দ হয়, ছাগলের জিব্বে নাড়া দিলে ভ্যাবা করে শব্দ হয়, আর এক প্রাণীর আওয়াজ দিলে আর এক রকম শব্দ হয়। আর আমার জবান জিব্বে নাড়া দিলে কি সুন্দর কথা হয়। এই কথা বলাই কে? আমার আল্লাহ কে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন আল্লামাহুল বায়ান। এ পড়েন না জীবনে একটা আয়াতলিও পড়েন আল্লামাহুল বায়ান। ভাষা শিখাইছে কে? কথা খুলে জবান খুলে দিচ্ছে কে? এই জবানের মালিক কে? ঠোঁট আর জিব্বে নাড়া দিলে কথা হয়, দাঁত না থাকলেও কথা হয়, ঠোঁট আর জিব্বে থাকলেই কথা হয়। বুড়ো মানুষের দাঁত পড়ে যায় তারপরে কথা হয়, কিছু অস্পষ্ট হলেও কথা হয়। এই কথা জিব্বার ঠোঁট দিয়ে বলে, এই জন্য আল্লাহ খোঁটা দিয়ে বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আমার দিক আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। এ যুবক, তোর 2টা চক্ষুকে আমি দেই নাই? তোর 2টা চক্ষুকে আমি দিছি না তোর আব্বাই দেছে? নাকি তোর প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার দিয়েছে? নাকি তোর প্রেসিডেন্ট তোর এমপি দিয়েছে? না তোর উপজেলা চেয়ারম্যান দিয়েছে? নাকি তোর দাদা দাদি নানা নানি দিয়েছে? না তোর কোনো মেডিকেল বিজ্ঞানী দিয়েছে? তোর চক্ষু 2টো আমি দিয়েছি। কথা বলুন ঠিক কি ঠিক না? কাজেই চোখের সাথে তুই ফাজলামি করিস না। তোর চোখের পাওয়ার কিন্তু আমি কেড়ে নিয়ে যাব, চোখের পাওয়ার আমি কেড়ে নিয়ে যাব। চোখ দিয়ে কিছুই দেখতে পারবি না, চোখের পাওয়ার আমি কেড়ে নিয়ে যাব। তোর ঠোঁটার জিহ্বা আমি দিছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। তোর জিহ্বা ঠোঁট আমি দিয়েছি, তুই ইচ্ছা মতো ব্যবহার করিস না, পাঠার মতো কাজাইস না, জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলাই দেব। এই কাজাইস কেন? বকাবকি করিস কেন? এমন ভাষা দেয় কেমন করে জন্মের সময় মায়ের পেট দিয়ে বেরোনোর সময় মুহি করে নিবার হয়েছে, তাই জীবন করি ক্ষতি দেয়। এসছি আর বালুরি ক্ষতি বললাম আছে না নাই? জিব্বে টাইরে ছিঁড়ে বেড়াই দেবে। বলার 10 বছর আগে প্যারালাইসিস হয়ে পড়ে খালি নালাবি আর কানবি, একটা কথাও ক্ষতি পারবি না।
বলবা বুড়ো, সেদিনকে একটা চব্বকে যুবক এসে হাত ধরে আমার দিক তাকাই দিয়েছে, আমাকে দোয়া চাচ্ছে। কোন মতে বহুত কষ্ট করে একটু বলছে, যা বুঝতে পারছি আমি ব্রেন স্টপ করেছি। আমাদের সে বয়স কম, স্টপ করতে বয়স লাগে, হার্ট স্টপ করতে বয়স লাগে, ব্রেন স্টপ করতে বয়স লাগে না, জবান স্টপ করতে বয়স লাগে না, চোখ স্টপ করতে বয়স লাগে না, হাত পা পঙ্গু হইতে বয়স লাগে না। আলাম নাকি আল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এ মহিলা, রাতের অন্ধকারে রাত 12টার পরে কার সাথে গল্প করিস? তুই তো মনে করিস দুনিয়ার কেউ শোনে না। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোর দুই গায়ে ফেরেশতা দিয়েছি, গোয়েন্দা ফেরেশতা তোর পিছনে ক্যামেরা নিয়ে আছে, সিসি ক্যামেরা তোর সব দিক দিয়ে ফিট করা আছে। যা বলতেছিস আল্লাহর কুদরতি লৌহে মাহফুজে বিশাল সফটওয়্যারে সব কিছু ফোকাস মারতেছে, ফেরেশতার মাধ্যমে লিখতেছে, ক্যামেরা করে রাখতেছে কোথায়? আল্লাহ কয় কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সব গলায় ঝুলাই রাখতেছে, হাসরের মাঠে খুলে দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। পড় দেখ আছে না নাই? ওরে কলেজের পিছনে বাথরুমের আড়ালে দুইজন দাঁড়ায় দাঁড়ায় কি গল্প করছো? সুরো হাতে আমাস্ত করো, হ্যাঁ আত্মা তুমি করছো ওই জায়গাটাই। কুয়াকাটা সর না পাক করছিস তোরা, যাইস ওই জায়গা, ওই জায়গাতে কি আরো গাড়িতে নামায় দেওয়ার পরে বাবার সিরা রান্ধে আর দুইজন বসে বসে তসবিহ। কি কোষ? ফাঁকা জায়গা ফেরেশতা নাই, পার্কের মধ্যে নাই, কলেজ বিশ্ববিদ্যালয় নাই, হোটেল হোস্টেলের মধ্যে নাই, সব কোথায় চলে গেছে? রুমের ভিতরে একা একা বসে বসে। বলো জবানকে একটু কন্ট্রোল করো। জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা কান লাগবে। জবানের মালিক আল্লাহ। বালাম ইবনে বাউরাজা বলতে চাই, বলায় আল্লাহ আর একটা এখন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি আর চাকাহি আকুনি মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। মরারে বাঁচাইতে পারে, তাজারে মারতে পারে, আরে কি পারে না? জবানকে যা বলবে আল্লাহ, যা বলাবে তাই বলবে। ওরে আগুনের কোনো ক্ষমতা নাই। যদি আগুনে পোড়াইতে পারতো, আগুনেরই ক্ষমতা থাকতো, তাহলে নমরুদের আগুনে ইব্রাহিমকে পোড়াইতো। কথা কান ঠিক না? পানিতে যদি ডুবাইতে পারতো, তাহলে নীল নদের ভিতরে মুসা নবী ও বনী ইসরাইলকে ডুবাইতো। সেই নদী পার হয়ে গেল, পানিতে ডুবাইল না। আরে মাটির যদি ক্ষমতা থাকতো, তাহলে অনেকটা ডাবাই নিত। কেউ রে না ডাবাই আল্লাহ কারুনটা ডাবাই নিল। কথা কান ঠিক না? জবানের মালিক আল্লাহ। বালাম ইবনে বাউরা যখন উল্টো পাল্টা বলা শুরু করছে, তখন যারা ঘুষ দিয়েছে তারা যে ও হুজুর কি করতে আল্লাহ আর কি করে? বললাম যে মুসারে ঠগায় দাও, আমাকে জিতে দাও, তুমি উল্টো করছো। বালাম ইবনে বাউরাকে আমি তো শুনতেছি কি করছি, তাতে আমি যা কইতে চাই তা তো হয় না, তা কি এরকম? তোরা যা দাবি করছে আমি তো তাই বলতে যাই, যতবার বলি হয়ে যায় আর একটা। কি করবো কি কর? উদ্দেশ্য তার ভালো না। উদ্দেশ্য তো মুসা নবীরে বদদুয়া করবে। এই উদ্দেশ্যে যখন জবান খুলছে, কুকুরের মতো জিহ্বা বের হয়ে গেছে, পরিপূর্ণ জিহ্বা, বরঞ্চ জিহ্বা আরো বড় হয়ে গেছে, মাটি পর্যন্ত চলে আসছে। জিহ্বা মুখের থেকে বের হইয়া মাটি পর্যন্ত, আর কথা বলতে পারে না। খুদার গজব শুরু হয়ে গেছে। বালাম ঘুষ খায়া বেঈমান হয়ে গেছে, বালাম ঘুষ খায়া বেঈমান হয়ে গেছে। এবার ওখান থেকে ফিরে আসছে, চলে আসছে। আইসা তাই বাড়ি আসার পরে আবার স্বাভাবিক হয়ে গেছে জিহ্বা। এবার তার উম্মতকে বলে, মুসার সাথে আর মুসার আল্লাহর সাথে যখন পাল্লাবি না এইভাবে, ঠিক আছে আমার কাছে কৌশল জানা আছে। এবার বালাম ইবনে বাউরাকে ভূত দিতেছে আর এক মুরব্বী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুরব্বী। ওই মুরব্বীরে চেনেন, তার নাম কি? মিস্টার ইবলিস। কি নাম? খালি ইবলিস কয়টা? মিস্টার ইবলিস না, হযরত মাওলানা ইবলিস, পীরে কামেল ইবলিস। মিস্টার ইবলিস দুনিয়াটা খাইছে মিস্টারে। কথা বল না কে? সব জায়গা আমেরিকান মিস্টার, ইসরায়েলি মিস্টার, ইটালিয়ান মিস্টার, ফ্রান্সের মিস্টার, অস্ট্রেলিয়ার মিস্টার, লন্ডনের মিস্টার, ইংল্যান্ডের মিস্টার, সারা দুনিয়ার মিস্টার। স্বীকার করেন আর না করেন কিছু আসে না। মিস্টার ইবলিস আর এক মিস্টার।
ও যাইয়ে বালামকে কয় ওভাবে হবে না নে। ওই মুসা আলাইহিস সালামের উম্মতরা যে তাবুটা নাইছে না, এক এক সেনাবাহিনীর এক একটা গ্রুপ আছে, এক এক প্লাটুন আছে, প্লাটুন কমান্ডার যে আছে ওর একটারে যদি অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে তাহলে বাম পারতো তাদের ইনকাম শুরু হয়ে যাবে। তাই কি তাহলে কি করা যায়, তোমার কওমের ভিতরে সুন্দরী মহিলা 70 জন সুন্দরী মহিলা যুবতী মেয়েদেরকে বের কইরা পূর্ণ কালার দিয়ে সাজাইয়া যত সাজ আছে ল্যাংটা করে ছাড়িয়ে দিবা ওনার সেনাবাহিনীদের ভিতরে। একটা মেয়ের সাথে যদি দুর্ঘটনা ঘটাইতে পারে তাহলে মুসা নবীর উম্মত পরাজিত হবে। এটা কি পারবা? নো প্রবলেম। ইংরেজিতে মশলা নো প্রবলেম, নট মাইন্ড, নো কেয়ার। ইংরেজিতে এটা বিলকুল সম্ভব। 70 জন সুন্দরী যুবতী মেয়েদেরকে ল্যাংটা করে উম্মতের মধ্যে ছাড়িয়ে দিয়েছে। মুজাহিদরা কতদিন পর্যন্ত বউ বাচ্চা ছাড়া ময়দানে অপেক্ষা করতেছে, লড়াই করবে। এই আজ না কাল করতে করতে দেরি হয়ে যাচ্ছে। স্ত্রীর থেকে কিছুদিন বিরতি থাকার কারণে প্রত্যেকের ভিতরে যৌন স্পৃহা খুব বেড়ে গেছে। এর ভিতরে সুন্দরী মহিলা ভিতর দিয়ে যখন ল্যাংটা হয়ে পাইচারি দিচ্ছে, মুসা আলাইহিস সালাম ডাক দেবে, এই জনগণ, আমার সেনাবাহিনী জায়েশ তাহায়ু, আর ভিতরে জায়েশ তাহায়ু, সৈনিকরা প্রস্তুতি নাও। এই যে যেগুলো আছে সব শয়তানি ফিতনা, তোমরাই এগুলোকে দখল করবা। তোমরা যখন যুদ্ধে বিজয় লাভ করবা তখন এই মেয়েগুলো হবে গনিমতের মাল। যুদ্ধে বিজয়ী সম্পদরে কি কয়? গনিমতের মাল। সব মাল, হাতিয়ার, খাদ্য খোরাক, পোশাক আশাক যা কিছু আছে সবগুলোরে মাল কয়। ওই মেয়েদেরও মাল কয়। সেই জায়গা থেকে অন্য মাল বাদ যায়, খালি মেয়ে গিয়ে দাঁড়িয়ে মাল কয় শুরু হচ্ছে। এগুলো গনিমতের মাল হিসেবে ধরা পড়বে, তোকে মধ্যে ভাগ করে দেবো, তোরাই ব্যবহার করবি। তবে যুদ্ধ বিজয়ের আগে একটা গায়ে হাত দিলে কিন্তু ধ্বংস হয়ে যাবি। মুসা আলাইহিস সালাম সতর্ক করে দিয়েছে। সব সেনাবাহিনী তাঁবুর ভিতরে যে দরজা আটকায় দিয়েছে, কিন্তু জমজম ইবনে সলুম একটা 70,000 সৈনিকের নেতা হলো জমজম ইবনে সলুম। ওর বাহিনী একদিক দিয়ে রয়েছে, এর মাথায় ওই জমজম ইবনে সলুম, ওর সামনে গেছে আবার 70 জনের মধ্যে সবচাইতে সুন্দরী যেটা, তার নাম কুসাই বিনতে সুর। এই কুসাই বিনতে সুর যখন জমজম ইবনে সলুমের সামনে ল্যাংটা হয়ে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে, একেবারে আশ্বিন কাতি বেঁচে কুত্তর মতো ওইন্ডি হয়ে গেছে। ওই ডেরে ধরে নিয়ে তা তাবুর মধ্যে বাঁধতে থুয়ে মুসা আলাইহিস সালামের কাছে অনুমতি নিতে, হুজুর অনুমতি দেন, নালি কিন্তু আমি আর পেটে উঠতেছি না। মুসা আলাইহিস সালাম কয়, বাবা তোর রাতে ধরে পায়ে ধরে, তুই আমাতে তো একটু থাম, যুদ্ধে জিততে পারলে ওই বিয়ে তোর সাথে বিয়ে দেবো, বিয়ে লাগবে না এমনি পাবে। ও কয় না, সে কবে যুদ্ধের ছবি না যেতে কোয়া যায় না, আমি পারতেছি না। মুসা আলাইহিস সালাম অনুমতি দেই নাই, ওই টেনে নিয়ে যাইয়া জিনায় রত হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, জোরে কান আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। খোদার গজব শুরু হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। এই জমজম ইবনে সুলুম একার নেতার কারণে, একটা মেয়ের সাথে অ্যাক্সিডেন্টের কারণে উনার গ্রুপে 70,000 সৈনিক মুহূর্তের ভিতরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বহু মারাও গেছে। খবর পাইয়া মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের ছেলে একজন যাইয়া মুসা আলাইহিস সালামকে বলতেছে, চাচা যান, ঘটনায় ঘটে গেছে, সৈনিক সবই সাফ হয়ে যাবে। উনি কয়, তাড়াতাড়ি যাও, আমি যাওয়ার আগে বিচার করে দেওয়া চাই। ওই জেনায় রত অবস্থায় হারুন আলাইহিস সালামের ছেলে মুজাহিদ, উনিও সেনাবাহিনীর একজন সৈনিক, যাইয়া একে কপে দুজনের দুই ভাগ করে ফেলেছে। বিচার যখন হয়ে গেছে, যে কয়জনের আগে মরছিল তার সহযোগিতায় সবগুলোই গেছে, আর যে কয়জন ছিল পরবর্তীতে আল্লাহ তাআলা এই বালা তুলে নিয়ে গেছে, বাকিরা বেঁচে গেছে, সুস্থ হয়ে গেছে। একটুখানি সুবহানাল্লাহ। তো বলতে চাইছি যে এই জন্য আমি আর মার্ডার হয়ে যাবেন, খালি বার্তা পেয়ে দিয়ে এই গলা বসছে শুধু একটু ফ্যানের বাতাসের কারণে। গামে যাই দেখে মহব্বত করে বাতাস দেয়, কিন্তু এই গামার ভিতর দিয়ে শান্তি আছে। ফান্তাবাদ কাঁচামরিচ দিয়ে খায়, কাঁচামরিচ ভাতের সাথে খাওয়ার উদ্দেশ্য কি? যাতে গালে জাল লাগে, এই জালের মধ্যে খাবে। এক কামড় খাইলেই তো জাল লাগা হয়ে গেছে, তাতেই কানতালা লেগে গেছে, সুশ্বাসে নাক দিয়ে চোখ দিয়ে পানি ভরতেছে। তাহলে আর তো চাবানো উচিত না, ফিরে নেলায় আবার কামড়ায়। তো জাল লাগা উদ্দেশ্য, তাতে লাগা হয়ে গেছে, তা ফিরে খাইছে। প্রত্যেক সাবারিতে মজা, জালের মধ্যে স্বাদ আলাদা, এই গামার মধ্যে মজা আলাদা। ওই বাতাস খালি বারে আমার সেই মজা শেষ হয়ে যায়। নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, আমি আমার উম্মতের পুরুষদের থেকে
আল্লাহর কাছে দোয়া কইরা হাজারো ফিতনার দরজা বন্ধ করে গেছি। আল্লাহ আমার পুরুষ উম্মতকে এই বিপদ থেকে বাঁচাও, এই বিপদ থেকে বাঁচাও, এই বিপদ থেকে বাঁচাও, গোটা উম্মতকে বাঁচাও, নারীদেরকে বাঁচাও, পুরুষদেরকে বাঁচাও। আমার হাজারো দোয়া আমার আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আমি কবুল করাইতে পারি নাই। সেইটা হলো আমার উম্মতের পুরুষদের জন্য শ্রেষ্ঠতম বিপদ, শ্রেষ্ঠতম বিপদ সেইটা হলো নারী ফিতনা। এই ফিতনাটার দরজা আমি বন্ধ করতে পারি নাই। আমার উম্মতের জন্য যে ফিতনাগুলো রয়ে গেল কিয়ামত পর্যন্ত পুরুষকে ধ্বংস করার জন্য, তার মধ্যে অন্যতম 1 নম্বর ফিতনা হলো নারী ফিতনা। যখন পুরুষটা নারী ফিতনায় জড়ে যায়, ওই জাল থেকে বের হয়ে যাওয়া বড় কঠিন, বহুত বড় কঠিন। ইদানিংকালে এমন হয়েছে, আমার নবীদের 1000 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়েছে কিয়ামতের আগে তাকিল্লুর রিজাল ওয়া তাকসুরুন নিসা, পুরুষ কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। বাড়তে বাড়তে নারী এত বেশি হবে, প্রত্যেক 50 জন নারীর মাথায় একজন করে পুরুষ থাকবে। এই একজন পুরুষ 50 জন নারীর পরিচালক হবে। মা থাকবে, মা খালা থাকবে, বুবু থাকবে, বোন থাকবে, মেয়ে থাকবে, দাদি থাকবে, নানি থাকবে, নাতনি থাকবে, পুতনি থাকবে ইত্যাদি। হইতে হইতে এক একজন পুরুষের জিম্মায় থাকবে 50 জন করে মহিলা। এই মহিলারা এত বড় উশৃঙ্খল হবে, পর্যাপ্ত পরিমাণ পুরুষ না পাওয়ার কারণে, জোড়ায় জোড়ায় পুরুষ না পাওয়ার কারণে বয়স হলে তো সকলেরই যৌন চাহিদা আসবে। ওই যৌন ক্ষুধা মিটানোর জন্য এক একজন পুরুষকে 50, 60, 100, 200 জন মহিলারা ধাওয়া করবে। পুরুষের ভয়তে, নারীদের ভয়তে যৌবনের মজা তো শেষ হয়ে গেছে। এখন আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য গাছে উঠে যাবে, নিচের দিক তাকায় থাকবে। দলে দলে মহিলা একজন পুরুষের অপেক্ষায় বসে আছে, দলে দলে মহিলারা নিচেই থাকে, একজন পুরুষকে হাত ছাড়ি দিচ্ছে। ওই পুরুষটা ভয়তে গাছের পর বইটা পেশাব করে দেবে। ওই পেশাব যার যার গায়ে পড়বে, এক এক ফোঁটা নিয়ে খাবে। এমনও হবে যে এক এক ফোঁটা নিয়ে হাতে নিয়ে চেটে খেয়ে ফেলবে। ওতেই তার কিছুক্ষণের জন্য একটু স্বাদ আর স্বাদ অনুভব করবে, আর তাতে অনেকের গর্ব তৈরি হয়ে যাবে। এমন একটা জামানা আসতেছে, এ কথা আরো ছোটবেলায় পড়তাম, সে সময় এত পরিমাণ মেয়ে দেখতাম না। আমাদের মা বোনরা, আমাদের মা চাচিরা, আমাদের দাদি নানিরা এক বাড়ি থেকে আর এক বাড়ি যাইতো মশারি টানাইয়া। কথা বলেন মুরব্বীরা, কি পরিমাণ পর্দা ছিল। এত ব্যবস্থা না থাকলেও নাড়ার বেড়া, ঘড়ির বেড়া, কলার সুতা, কলার পাতা দিয়ে বেড়া দিয়ে আটকায় রাখতো। দিনের বেলা যাতায়াত ছিল না মহিলাদের, কোনো বাড়ি বেড়াইতে হলে রাতের বেলা যাইতো। নর্মাল কালা কাপড় দিয়া চাদর বানায়, বোরকা পইরা ছাতি বুড়িতে যাইতো। আর এটা এখন বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি কি হয়েছে, পড়ুয়া মেয়েরা, শিক্ষিতা মেয়েরা, এটা বলে তাদের একটা ক্রেডিট, এটা একটা নিউ ফ্যাশন। বোরকা পরা বলে ফ্যাশনের ক্লাব, তাদের কাপড় চুপড় দিয়ে ঘিরে রাখা, এটা বলে তাদের স্বাধীনতার প্রতি পরিপন্থী। এতে স্বাধীনতা নষ্ট হয়, গর্ব হয়। মহিলারা একেবারে উলাঙ্গা হয়ে গেছে, ল্যাংটা হয়ে গেছে। পুরুষের মশালা হলো, পুরুষের মশালা হলো মানজাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। মানজাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, পুরুষ আমার দিক, পুরুষের যদি প্যান্ট, পাজামা, লুঙ্গি, জুব্ব যদি টাকনু সুয়াইয়া পরে, টাকনুর নিচে যেটুক চলে যাবে ওইটুক জাহান্নামে যাবে। পুরুষের পোশাক হবে টাকনুর উপরে, আর মহিলাদের পোশাক কতটুকু হবে, চুলের আঘাত থেকে পায়ের তলা পর্যন্ত 14 জন ছাড়া আর কেউ দেখতে পারবে না। এই 14 জন মানে স্বামী শুধু সারা গা দেখতে পারবে। স্বামী, একজন স্বামী তার স্ত্রীর মাথা চুলের থেকে পায়ের তালু পর্যন্ত সারা শরীরকে নির্জনে নিয়ে দেখতে পারবে। এছাড়া এই যে 14 জনের সাথে বিয়ে হারাম, এই 14 জন দেখতে পারবে শুধু হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের টাকনুর নিচের টুক। এর বেশি বাপেও দেখতে পারবে না, সাবালেক ছেলে তো দেখতে পারবে না, শ্বশুরিও দেখতে পারবে না, মামা চাচাই ওই মেয়েটার পেট পিট দেখতে পারবে না। নিজের জামাই, মেয়ের জামাই, এই জামাইতে স্যান্ডেলের তল দিয়ে, গোলমুলোর তল দিয়ে যাইয়ে স্যান্ডেলের নাইট দিতে প্যান্টের বাড়ি খাচ্ছে। আবার ওদের যে ভাষার গিরিয়ে গুড়িয়ে একেবারে বেকায়দা পর্যন্ত ল্যাংটা, নাভির নিচে লোমজম সব বের করে দিয়ে মায়ের সামনে ঘরে, বোনের সামনে ঘরে, আরে মেয়ের সামনে ঘরে, শাশুড়ির সামনে ঘরে, চাষির সামনে ঘরে, দাদির সামনে ঘরে। লজ্জা কি তোর বিলকুল নাই? আল্লাহ নবী বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অন্যতম অঙ্গ। কারণ ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা, লজ্জা থাকলে যা তা করা যায় না, লজ্জা যখন চলে যায় তখন যা খুশি করা যায়। কথা কোন ঠিক কি ঠিক না? বাড়ি থেকে বের হইছি, আমার একটু পেশাব বেশি, ঘন পেশাব হয়, ডায়াবেটিস না,
অন্য রোগও না, এমনি পানি বেশি খায়, পেশাব বেশি হয়। বাড়ির থেকে বের হয়েছি রাতের বেলা ঈশার নামাজ পড়িয়া, রাস্তায় আসার ভিতরে বিজয় পাশে আসতে আসতে পেশাব আসছে। সারাটা রাস্তায় তো ফাঁকা, যে কোনো জায়গায় আমার নিজস্ব গাড়ি দাঁড় করে আমি সাইডে পেশাব করতে পারি, কিন্তু লজ্জাতে পেশাব করতে পারি নাই। বহুত কষ্ট করে চাপাইয়া আইসেই আগে ভিতরে ঢুইকা কই বাথরুম কোন জায়গা, যাইয়া ভিতরে পেশাব করি। আর আমি নিজে চোখে দেখছি ভাইটি পাড়ার মোড়ে দেখি গোল হইয়া 4 জনের দাঁড়ায় পেশাব করতেছে জামাতে। 4 জন দাঁড়াইয়া জামাতে পেশাব করতেছে, পাল্লা দিচ্ছে সিটাইয়া কে কার পা ভিজেতে পারে। গোল্ডেন এ প্লাস জিতে আয় তোরে সোনার মেডেল দেওয়া হবে, জুতোর বাড়ি দেওয়া হবে। কথা বলেন, একজন পুরুষ আর একজন পুরুষের সতর দেখা হারাম, একজন পুরুষ আর একজন পুরুষের রান দেখা হারাম। রান বের করা যেমন কবিরা গুনাহ, রান দেখানো কবিরা গুনাহ। শরমগা বের করা কবিরা গুনাহ, শরমগা দেখাও আর একজনের শরমগা দেখাও কবিরা গুনাহ। নিজের পাছা বের করা কবিরা গুনাহ, আর একজনের পাছা দেখাও কবিরা গুনাহ। লজ্জার অঙ্গগুলো দেখো, এইটার কারণই হলো তোমার ভিতরে লজ্জা নাই। আল ঈমানু লিল ঈমানে বিদুআ সাবউনা শুবা। আল্লাহর নবী বলেন ঈমানের ৭৭টা শাখা, আর ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের ঈমানের ৭৭ শাখার ১ নম্বর পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ১ নম্বর ঈমানের ১ নম্বর শাখা। আর শেষ শাখা হলো ওয়া ইমাতাতুল আযানিত তরিক ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। ৭৭টা শাখার ভিতরে ৭৭ নম্বর ছোট শাখা হলো লজ্জা। কি বলা হয়? রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস এদিক, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস যেটা সেটা ফেলে দেওয়া। এই জন্য আমি বলি জ্ঞানজাম ফাসাদ যেন বাধায় না। এই যে যে কলই সুমা, ফসলের সুমা, রাস্তায় যে পরিমাণ কলই নাড়ে, ফসল নাড়ে, বাইসাইকেলা লাগে, বাই ছাড়তে ছাড়তে যাওয়া লাগে, বেড়া লাগে, দমের নাড়ি উল্টো বাঁচতে পারো যাবে। ইদানিং ভ্যানে মোটর লাগাইছে, এক বোঝা বাঁধিয়ে গেছে, উনি তো পিক আপ দিতেই তালে আছে, খেটকাট খেটকাট করে গিয়ার ফেল করতেছে। মোটরে কয় কাকা পাইনি উঠতেছি না, নামিয়ে ঠেলা দাও। রাস্তায় যুবকরা, তোমরা যারা গ্রামের সবার মধ্যে তো এগুলো নাই, ওই যুবক কলই ধরিয়ে ধরিয়ে চালিয়ে খালের মধ্যে ফেলাই দিল। আমার গাড়ির নিচে প্রাইভেট কার তো তলে ডুয়ে গেছে, এমন ভাবে বেঁচাইছে টাইনিয়ে ছাড়াতে পারি না, আগুন ধরে দরকার। এবার ইউটিউবে দেখছি এভাবে ফসল বেঁচাইয়া আগুন ধরে গেছে প্রাইভেট কার। রাস্তার থেকে ফেলাই দেবেন, এই ফসল রাস্তায় রাখবেন না। গ্যাঞ্জাম খড়ি দিয়ে বাবাইতে রাস্তা হয়েছে, রাস্তার পর খড়ি দিয়ে এমন ভাবে খড়ি নাড়ছে, চলারই রাস্তা। সরকার তো রাস্তা বানায়, গ্রামের ভিতরে ছোট রাস্তা, কমপক্ষে একটা ভ্যান যাবে, 2 জন মানুষ আসতে বসতে ক্রসিং করতে পারবে, তাই না? মিনি হাইওয়ে এমন ছোট ছোট রাস্তা, যেমন কাশিয়ান থেকে বলমারি যে রাস্তাটা গেছে, এটা 2টা বাস 2টা ট্রাক, যে কোনো মাঝারি ধরনের 2টা গাড়ি ক্রসিং করতে পারে। সে জায়গা যদি খড়ি দিয়ে ভরিয়ে হয়, তাহলে একটা গাড়ি 2টা গাড়ি ক্রসিং করবে কিভাবে? অ্যাক্সিডেন্ট হয়, এগুলো হারাম, রাস্তাগুলো কষ্ট দিয়ে হারাম। 3 নম্বর যেটা বলতে চাইছি সেটা নিয়ে আমার আলোচনা। আল্লাহ নবী বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ, অন্যতম অঙ্গ। মহিলার যদি লজ্জা থাকতো তাহলে মহিলা এভাবে বেহায়া বেশরম রাস্তাঘাটে সাইজে গুজে যেতে পারে না। ওরে যেই জিনিস যত দামি ওই জিনিসকে তত সংরক্ষণ করতে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? যে জিনিস যত দামি, স্বর্ণ দামি, রাস্তাঘাটে বেলায় রাখা যায় না। স্বর্ণ দামি, রাস্তাঘাটে বেলায় রাখা যায় না। কুদাল লোহা লক্ষ পাথর মাথর এগুলোর তো দাম না। বাঙ্গাড়ি বুঙ্গুড়ি যেখানে সেখানে ফেলায় রাখা যায়। কাজেই দামি জিনিস মহিলারা তোমরা থাকবা ঘরের ভিতরে, রাস্তায় যাবেন। এখন তো হয়েছে রেস্টুরেন্ট, কি পরিমাণ রেস্টুরেন্ট, দামি দামি খানার আড্ডা। এ পাশে আছে আমাকে সম্পান, এ পাশে আছে আমাকে কাইফা, ও পাশে আছে আমাকে মোল্লা, কি কয় মোল্লা, আরো কত আছে, এই যে কাশিনীর ভিতরে কতগুলো। যাইয়ে আমরা পুরুষটা আল্লাহর ফজলে সিট পাই না, ডানা কাটা পরি হুর কেল মানে ভরি গেছে। আমরা আপনারা পুরুষ চাই মেয়েদেরকে নষ্ট করি, বাড়ি নিয়ে মিয়া ওইভাবে যদি রাস্তাঘাটের কিনা খাবারটা খাওয়ানোর একবার অভ্যাস করো, আর ভাত রাইন দেখাবে না, শুধু কামাই করবে,
সন্ধ্যের পরে যাই হয় না আড্ডা ফাড্ডা মেরে খেয়ে দিয়ে বাড়ি যাবা বিটিকে নামাই দেবেন বাগানের তে মেহগুনি পাতা পুরোইয়া খাইতে জাল দিবা 16 হাত নাড়া সে নাড়া 16 হাত হবে কিরে পানি নাই নাড়াই বাবু নাড়া কাটিয়ে ভাত রাঁধতে হবে সলার বাঁশ নিয়ে দেবেন ভাগি ভাগি কাজ করবে হুজুর লম্বা লম্বা বিটিরা তো যা রাগ হচ্ছে আমার কথা তো পোয়ার মতো না কি হবে আমার কানে তো শুনতে পারতেছে না আমার তো আমি সেদি দিয়ে যাবো দেশটা খাইয়ে বেলায় দিল আল্লাহ যে মাইয়ে বিয়ে দিয়ে আপনার মা বাপও সেই মাইয়ের পক্ষ নেয় বিয়ে আমার মাইয়া কোনোদিন তাল ধুয়ে খাই নেই তুমি যেন একটু দেহে চুনে রাখো তা তোমার দ্বারা আমার বাড়ি নিশ্চিত কি তিনে গিয়ে তোমার এমন আল্লাদির দরকার না আমার বাড়ি একটা গাই দোয়াতে হবে 8 কেজি দুধ তা দোয়াতে হবে তোমার মাইয়ের 200 হাঁস আছে সকালবেলা শামুক কেটে খাওয়াতে হবে পারলে আমার বাড়ি ভাটাই 100 মুরগি আছে তাকে 3 বেলা খাবার দেওয়া লাগবে আমার বাড়ি 1 বিঘে জায়গা উঠোন শুকতে হবে একটা পাতাও যেন উঠায় না 16 জন মানুষ আমার সংসারে বড় হাড়ি ভরে ভাত লাকড়ি দিয়ে রান্না করে ঘরে নিতে হবে 2 সের ডাল রান্না করা লাগে একা করতে সব তোমার মাইয়ে করতে হবে পাল্লি ফাটাও নইলে রেস্টুরেন্টের ওই পাঙ্কু খানা খাওয়াতে আমি ওই আল্লাদে নীতি রাজি না ও আল্লাদে আমার বাড়ি বহুত আছে এই কতি পারে না চচুররা সব এক কিনা খাবার ইটা উডা স্যান্ডউইচ ম্যান্ডউইচ উডুস কাটা খাইয়ে সব ডায়াবেটিস করছে শীতে হুড়ি হাঁটুতি বল নাই সোহে পাওয়ার নাই দেখতে পারে না 2 খাত উঠতি যে 3 খাত বড়ই ভুলি সিঁড়িতে দেশটা জড়ি আমার কান চালাবালা কৌজন এই করতে পারে না কইয়ে করবো কি এ সবগুলোর দোষ আমাকে পুরুষ গে বউরা এসে ব্যবসায় বলে চলো যাই কেমন বউ নিয়ে ফিল্ডিং তোর বউটারে আর একজনের বেটা আর বেটারা দেয় তোর লজ্জা করে না গুড়ার সাথে সাদাইয়ে বউটারে নিয়ে গেছিস তোরে দেয় না তোর বউরে দেয় এই যে আশ্বিন কাতি মাসে দেখতো একটা কুত্তো আর একটা মহিলা কুত্তোর সাথে যখন সম্পর্ক হয়ে যায় আর একটা পুরুষ কুত্তো ওই মহিলা কুত্তোটার দিক তাকাইলে এই পুরুষ কুত্তোটা ওরা কি দেখিয়ে কয় একসাথে বসে খায় ও পতাকা উচরে দাবর চুরি করে শয়তান আমার বোধ দিক তাকাই তুই চিনিস আমরা কাই চিনির মোস্তান তোরে একেবারে বাঘ জাফা পার হতে ছাড়বো কুত্তটাও মানে না যে তার বউর দিকে আর একটা কুত্তো তাকাবে আর তুই কি করে তোর বউ নিয়ে এই সমস্ত প্যালেসে যাইস এই সমস্ত রেস্টুরেন্টে যাইস আর বেটারা তোর বউর দিক তাকায় লজ্জা শরম কিছু নাই তুইও বেহায়া তোর বউ বেহায়া আর তোর নামে লেখা হয়েছে দাইয়ুস আল্লাহ নবী কা দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ কথা বলেন ঠিক কি ঠিক না দাইয়ুস ভেস্তে যায় না কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে বুঝতে যুবক তুই রেডি হ আমাকে দেশে আর গাঁজাখোর সন্তানের দরকার নেই যথেষ্ট গাঁজাখোর আছে পর্যাপ্ত কথা বলেন গাঁজাখোর যা লাগবে তার চেয়ে বেশি হয়ে গেছে না লাগবে নি 2-1টা এবাখোর আর লাগবে পাট বাগানের বাহিনী আর লাগবে সব শেষ সব পরিপূর্ণ কুঠাপুরি ওভার হয়ে গেছে আর ওগুলো দিস না 2-1টা ওলি আল্লাহ দে 2-1টা দামি সন্তান দে ব্রিগেডিয়ার জেনারেল দে পুলিশ অফিসার দে সেনাবাহিনীর অফিসার দে ডিসিএসপি দে ডাক্তার ইঞ্জিনিয়ার দে মুফতি মুহাদ্দিস দে শামসুল হক ফরিদপুরি দে আব্দুল মান্নান কাশির হুজুর দে আব্দুর রাজ্জাক কাসেমি দে এরকম কিছু নেক সন্তান দে এই যদি তোর দিতে হয় তাহলে আগের থেকে তোর প্রিপারেশন নিতে হবে প্রস্তুতি আগের থেকে নিতে হবে আমি ওই আগান বাগানে মাইয়ে বিয়ে করব না আমি ওরকম ঘোড়া মার্কা মাইয়ে বিয়ে করব না আমি বিয়ে করবো একটা আল্লাহ ওয়ালা মেয়ে আমি বিয়ে করবো একটা পর্দানশীল মেয়া আমি বিয়ে করবো একটা আল্লাহ ওয়ালি মেয়ে একটা তাহাজ্জুদ গুজার মেয়ে বিয়ে করব এই মেয়ে বিয়ে করলে তারপরেই তুমি প্রোটেকশন ভালো দিতে পারবা নইলে তুমি কুয়ো কাটাতে আইলিয়া তুমি খাল কাটা ফায়দা দিবা তাই সে বেশি দিতে পারবা না এখন এই যে মায়ের পরামর্শ দিছে এই যুবকরা ভালো করে মনে রাখো আমার আদর্শ মুসলিম পরিবার বয়ানটা শুনো বহুত ছেলে পেলে আল্লাহ রহমত বয়ান শুনিয়ে সামনের দিকে আসতেছে অনেকে সুফল পাচ্ছে তুমিও পাবা আপাতত যাদেরকে সুন্দরী দেখে তুমি রাস্তাঘাট থেকে কিনে নিচ্ছ ওগুলো কিন্তু ভালো না ওগুলো খালি লাফায় ঘোড়ার মতো লাফায় গরু দিতে 1 পাও দিয়ে লাইতে হয় ঘোড়ায় লাইতে হয় 2 পাও দিয়ে
কথা কথা ঘোড়ায় জোড়া লাথি মারে, মারে না? তোর এক পাও দিলে তবে তোর বাপরে আর এক পাও দিলে, দুই পাও লাথি কি দুই বাপিটা উড়িয়ে চলে যাবে। তোরা বাড়ি ঢুকতে পারবি না ঘোড়ার লাথির ঠেলায়। আর যদি একটা আল্লাহ ওয়ালি পর্দানশীল মেয়ে হয়, স্বামীর জন্য দোয়া করে, নামাজ পড়ে, কি কয় জানো? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নারীরা যদি এই দোয়া পড়ে তরজমা একরকম, পুরুষরা দোয়া পড়লে তরজমা আর একরকম, একই আয়াত। মহিলা যদি দোয়া পড়ে এই দোয়া কোরআন শরীফের আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমাকে এমন একটা সন্তান স্বামী দাও, আর আমার স্বামীটাকে এমন বানায় দাও, এবং আমাকে এমন সন্তান দাও কুররাতা আয়ুন, যারা হবে আমার চোখের পুতুলি, যারা হবে আমার চোখের মণি, আমার অন্তরে শীতল হবে। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমি মহিলা আমার মুত্তাকিনদের ইমাম বানায় দাও, অর্থাৎ আমার স্বামী সহ আমার ঈশ্বর সন্তান যারা হবে তারা হবে মুত্তাকিন, আমি হব তাদের নেত্রী, আমি হব তাদের নেত্রী। নেত্রী মানেই হলো ইমাম। আর যদি স্বামীটা পুরুষে পড়ে তাহলে তরজমা হলো, আল্লাহ তুমি আমার স্ত্রীকে আর আমার ঔরজাত সন্তানদেরকে নেককার বানাইয়া দাও, আমার সন্তানরা যেন গাঁজা খায় না, আমার সন্তানরা যেন দাঁড়ায় মতে খাড়ায় খায় চেটে পায়খানা করে এই পার্টির মধ্যে না যায়, আমার সন্তানরা যেন বেনামাজি না হয়, আমার সন্তান যেন আমার ঘাড়ের উপরে রামদা ধরে গাঁজার টাকা না চায়, আল্লাহ আমার সন্তানরা যেন ঘুষখোর সুদখোর না হয়, আমার সন্তানরা যেন লুচ্চ বদমাইশ না হয়, আমার সন্তানদের কারণে যেন আমার মুখ কালা না হয়, এমন সন্তান তুমি আমাকে দান করো। আর সবাইরে মুত্তাকিন বানায় দাও, আর আমারে বানায় দাও মুত্তাকিনদের ইমাম। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমারে মুত্তাকিনদের ইমাম বানায় দাও। স্বামী হয়ে দোয়া করবে, তোমরা পুরুষরা এই দোয়া করবা, নেক স্ত্রী নেক সন্তান হবে, আর মহিলারা দোয়া করবে, এই দোয়ার দ্বারা তুমিও ভালো হবা, তোমার সন্তানও ভালো হবে, সুন্দর একটা সুখময় জীবন যাপন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن এইটা বলবো বলে আয়াতের মধ্যে চলে গেছে من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ذكر الله أكبر। যে ব্যক্তি নেক আমল করবে, নারী আর পুরুষ ইমানের সাথে নামাজ, নারী এদিক ইমানের সাথে নামাজ, ইমানের সাথে রোজা, ইমানের সাথে পর্দা, ইমানের সাথে তেলাওয়াত, ইমানের সাথে জিকির, ইমানের সাথে ফিকির, ইমানের সাথে তাবলীগ, ইমানের সাথে চরমুনাই, ইমানের সাথে মাদ্রাসা, ইমানের সাথে মসজিদ, ইমানের সাথে টুপি, ইমানের সাথে জুব্বা, মানে এগুলো যা করি সব আল্লাহর প্রতি বিশ্বাস রেখে। কথা বলেন, আল্লাহ তারই উত্তম একটা শান্তিময় সুখময় জীবন ব্যবস্থা আমি দান করব। শান্তির জীবন কে দিতে পারে? টাকা পয়সায় দিতে পারে? আহা, কথা কয় না। টাকা পয়সায় শান্তি দিতে পারে? কোটি কোটি টাকার মালিক আমার কাছে ডজন মামলা দেওয়া হয়েছে আমার কোর্টে। আমি কোনো হাইকোর্ট জজ কোর্ট করি না, আমার একটা কোর্ট আছে। এ কোর্টে কোনো খাতাপত্র লাগে না। ফোনে কয়, হুজুর একটু দোয়া দিয়ে, কি হয়েছে? আপনার ভাবি 4 মাস ভাববে ছেলে সই না, আর এক খাটে সই। আমি কই সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ সত্যি কথাই কইছে। আমলের সময় গলত করেছ, যার কারণে 2 জন 3 বিল্ডিংয়ে ঘুমাও। কথা কন না কা? বোরিং কাম খাও, ছাতির অভাব হবে না। একটা হলো লাথি, মানুষ এলো লাইত, আর পশু প্রাণীতে হলো সাইটু। আমাকে গোপালগঞ্জ বন্ধ হবে সাইটু। কামাই তুমি বিটা মানুষ করবা, বউরে ঘরে বসায় রাখবা, তার সবকিছু দিবা, সে তোমার মোকাপেক্ষী হয়ে থাকবে। মহিলারা রাগ করতেছে, এই যে সর্বনাশে বজার একখান দর্শক। যদি মহিলারা আয়ের সোর্স তাদের না থাকে, মহিলারা যদি অকর্মা মানে ইনকাম সোর্স না থাকা অকর্মা হয়, অকর্মা মানে সংসারের কাজের থেকে অকর্মা না, মহিলাদের ভিতরে থাকতে হবে সংসারকে পূর্ণ সাজানোর যোগ্যতা থাকতে হবে, সংসারকে সংসার হিসেবে মানতে হবে। আর তাদের নিজস্ব কোনো আয়ের সোর্স না থাকে, তাহলে ওই মহিলারা স্বামীর মুখাপেক্ষী হয়, ওই স্বামীর জন্য তখন দোয়া করে, আল্লাহ
আল্লাহ তোমার ভাই ধরি এই যে আমার লালটু গল্টু জুয়েল টুয়েল ডলি বলি 5টা সপ্তাহ হয়ে গেছে, একটা মনীষ হইলেই আল্লাহ এর মধ্যে যদি দামলাটা মরে তাহলে আমি এমাটে মানিয়ে কোন জায়গা যাবো। আল্লাহ তুমি দামলাটারে আর কিছুদিন হায়াত দাও, ভালো রেখুক আর মন্দ রেখুক, তোমার হায়াতের দোয়া করবে। আর যদি তার মাসে 30,000 টাকা ইনকাম থাকে তাহলে তুমি খালি কথা বলে দেখো, কেটে পড়ো কেটে পড়ো। এই যে লিখে নিয়ে আসছি সই করে সরে পড়ো, অফিসে তোমার মতো ধামলার অভাব নাই। 100 স্বীকার করো না করো, আমার কইনি যে আমার কোর্টে এই মামলা ভরা। হ্যাঁ এই খালি বিটিকে বিপক্ষে চলে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। একজন মহিলা তার বাপের বাড়ির যত সর্বস্ব ছাইড়ে দিয়া, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, এই মেয়েটা যতদিন বাপের বাড়ি ছিল বাপের সংসারে কিভাবে সাজাইছে, আল্লাহ সাজাবে, হাড়ি পাতিল সাজাবে, ইটা কিনবে, উটা কিনবে, বাপের বিল্ডিং এ নতুন বিল্ডিং আছে, মেয়েটা শেষ রাত্রে উঠে পাইপ দিয়ে পানি দিয়ে ভিজাইছে। আর আজকে তার বিয়ে হওয়ার কারণে ওই বাড়ি তার ভাইদের সাথে আর এক মহিলারা এসে ওই বাড়ি দখল করছে। এই মেয়েটা বাপের বাড়ি ছেড়ে দিয়ে তোমার বাড়ি আসছে, তোমার বাড়ি কি বান্দি হইয়া আইছে নাকি? তুমি তাকে সেভাবে সম্মান দিয়ে রাখবা। কোরআন শরীফে আল্লাহ পাকের অর্ডার, তুমি যেমন বিছানায় ঘুমাও সেরকম বিছানায় তার ব্যবস্থা করবা। তুমি যে দামের কাপড় পরবা, স্বামী স্ত্রীকে সেই দামের কাপড় পরাবা। তুমি তার ইজ্জত নষ্ট করবা না। কথায় কথায় তোমার ভাই বোন আত্মীয় স্বজনদের ভিতরে বান্দির বাচ্চা একটা আনছি বা কিস না কইলে মেয়েটার একটা ইজ্জত আছে। সহ্য করতে না পারলে মুখে প্রতিবাদ না করতে পারলে রাতের বেলা দেখবা যে ফানের সাথে ঝুলিয়ে দিছে, তার একটা ইজ্জত আছে। ইজ্জত সম্মান সকলের আছে না? আরে কুত্তরা ইজ্জত আছে, কুত্ত যদি ঠকে যায় তাহলে ওই বেড়ার ওই পাশে যাইয়া শেষে সেইটুক জাড়ে, আয় কাকে ছেড়ে দেবে, আয়। সকলের ব্যক্তি মর্যাদা আছে। তো মহিলাটা তার ইজ্জত তুমি কোথায় কোথায় নষ্ট করবা? ভাইয়ের সামনে, বোনের সামনে, মার সামনে তাকে যাতা বলে গালি দিবা, তাকে সম্মান দিবা না, এটাও তুমি অন্যায় করেছো। সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। কথা কন ঠিক ঠিক না? আপনাকে বিব্রত রইতে আমি উদাহরণ বলতাম এক সময়, মাঝে মাঝে এসে গেলে একটু বলা লাগে। ওই যে জাহাজ বানায় না, যে জায়গা দেখছেন না জাহাজ, ওই মুন্সিগঞ্জের পাশে বানায়, ওই যে বিশাল বিশাল জাহাজ বানাইছে। আমি চিনতে জানলাই এত বড় জাহাজ বানাই বানাই এবার পানিতে নামবে না, উপরেই রাখবে। তো উপরে রাখলে কাজ করবে কি, বানাইছে কি জন্য, নামাই কিভাবে? পরে দেখলাম বিভিন্ন প্রসেস আছে, তার ভিতরে একটা আছে বড় বড় ক্রান নিচে তৈরি দিয়া থাকে, কায়দা দিয়া থাকে, বড় বড় ক্রান চার কোনায় হুক লাগাইয়া উঁচু করে গড় গড় করে পানি কিনে হয়। বিশাল বিশাল জাপানি ইঞ্জিন লাগাইছে, যখন পদ্মা নদীতে পানিতে নামায় দেয় তখন জাহাজ স্টার্ট দিলে পদ্মার অর্ধেক পর্যন্ত ঘোলাঘোলা হয়ে যায়। সে সময় জাহাজের আলাদা একটা ঐতিহ্য ফুটে ওঠে, খুব খুশি হয় জাহাজে। তো জাহাজের সে সময় আর ওই কিরানের দিক গুরুক্ষেপ করে না। তো জাহাজের এই গর্দ গর্দর গুড়ুম গুড়ুম শব্দ শুনিয়া মানুষ দৌড়ে চলে আসে। কিরান বড়দের মতো পাড়ে দাঁড়ায় চুপ করে দিয়েছে, নাই না কোনো জায়গা। কিরানের জাহাজে খোটা দেয় যে আমি তো পানিতে নাই নিয়ে দেশ গুলাই বেলায় দিচ্ছ, পদ্মা নদীরে গোলা বানায় বেলাচ্ছ। আমি কিরান না হলি তুমি নামতে কিভাবে? আমি কিরান না হলে তুমি উপরেতে নামতে কিভাবে, পানি গুলাইতে কিভাবে? আমার দিক ফিরো চাও না। কারণ কিরানে যখন খোটা দিচ্ছে তখন জাহাজে কয়, কিরান তোর বাড়ি কিন্তু জাপান। কিরান বানাইছে তোর বাড়ি কিন্তু জাপান, তুইও বাংলাদেশে নিজ পাই আইটি আসতে পারি না, আমি জাহাজি করে ভিডিও আনছি। যেই কিরান ছাড়া জাহাজ পানিতে নামতে পারে নাই, আবার সেই কিরানও জাহাজ ছাড়া জামানেতে বাংলাদেশে আসতে পারে না, ঠিক না? আজকে তুমি পুরুষ হইয়া যে দাম্ভিক্য দেখাচ্ছ, তুমিও জন্ম নিয়েছো তার একটা মায়ের পেট দিয়ে, ঠিক না? তুমি পুরুষ, বিয়ের আগে কয়বার জুতোর বাড়ি খাইছো চৌরাস্তায়, মনে আছে? গুনিয়ে রাখছো? 39 জুতো কয়বার খাইছো? হুজুররা বিচার আসছে, চেয়ারম্যান কাউন্সিলে বিচার হয়েছে। এই বউটা বাড়ি আনার পরে তোমার ফিটির চামড়া সাদা হয়েছে, এর আগে তো লাল ছিল বাড়ির ঠেলায়। তা বউটা আসার কারণে তুমি জুতোর বাড়ি রাতের বাইসে গেছো, তোমার সম্মান টেকছে। কাজেই তুমি বউটারে অত ঠাট্টা করো না, অত ব্যঙ্গ করো না, ওরে অত খাটো করে যাই না। আবার বউটা যেন আইসে আবার খুঁটা দিও না যে আমি আসার আগে শুনছি তুমি 5 বার জুতোর বাড়ি খাইছো, আজকে আমি ঠেকাই দিছি। তুমি আমাকে সবসময় মাথায় করে রাখবা। তুমি মাথায় ওঠা জাতি না, আল্লাহ তাআলা তোমাদেরকে নিচের জাতি বানাইছে। কথা কর না?
তবে তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার ইহতেরাম, তোমার সম্মান, তোমার ভালোবাসা পুরুষের চাইতে 4 গুণ বেশি। কয় গুণ বেশি? 4 গুণ বেশি। ঠিক না? এমন সুন্দর একটা মা, এমন সুন্দর একটা মা যদি ঘরে থাকে, তাহলে সেই সুন্দর মায়ের পেট থেকে নেক্সট সুন্দর মেয়ের কি বলা হয় সন্তানের আশা করা যায়। কাজেই আমি পরামর্শ দেব, এইরকম মা তো বিশ্ববিদ্যালয় অ্যাভেলেবেল, দূর কথা কয় না। অন্যদিকে আমার কথা সবটা শুনতে হবে, বাকি আর একদিক খেয়াল হলি মজা পাবেন না। এই যে কোয়ালিটির মেয়ের কথা বললাম যে এরা ভালো মেয়ে, এই মেয়েগুলো বিশ্ববিদ্যালয় শতকরা 101%, টোটালি 1% পাওয়া যাবে না, ঠিক কিনা? কলেজে, হাই স্কুল থেকে নিয়ে উচ্চ শিক্ষা পর্যন্ত এই জাতীয় নম্র, ভদ্র, শালীন, দিনদার, আল্লাহওয়ালি, তাহাজ্জুদ পড়নেওয়ালা মেয়ে হাজার লাখে একটা দুইটা থাকতে পারে। কথা বলুন ঠিক ঠিক না? আর এইরকম মেয়ে পাইতে হলে আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসা আসেন, ওদের ছায়াও দেখবেন না। ছোট্ট ছোট্ট মেয়ে 6-7 বছরের মাইয়া দেশে, কালো বোরকা পরছে, মাথায় একটা হেজাব লাগাইছে, মুখখান, ছোট মেয়ে তো খোলা, কেমন যেন পেঙ্গুইন পাখি দেখছে না, পেঙ্গুইন কালো পাখি দাঁড়ায় থাকে, পেঙ্গুইন আইটি আসতেছে এমন। আর ওরা যখন আরবিতে পড়ে, হাদিস পড়ে, ওর ছোট্ট মেয়ে পড়ে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এমনিতেই মেয়েদের আওয়াজ চিকুন, আরো ছোট মেয়ে আরো চিকুন, ওদের কণ্ঠ আরো সুন্দর। যখন হাদিস পড়ে মনে কয় তার ঠোঁটটা চেটে খাই, মনে চায় গালে একটা চুমু খাই, বাচ্চাটা যা দেয় যা চায় তাই দিতে মনে চায়। এই মেয়েটা যখন ফজর বাদ কোরআন শরীফ তিলাওয়াত করতে বসে, দরজার সামনে যায় নামাজ বিছাইয়া বসে পড়ে, পুরোটা বাড়ির উপরে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। ওই মেয়েটা টেলিভিশন দেখে না, ওই মেয়েটা স্টার জলসা জি বাংলা দেখে না, ওই মেয়েটা বিদেশি ল্যাংটা ছবি মোবাইলে দেখে না। যদিও তার কখনো একটু বিনোদন মনে চায়, তাহলে আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামদের বয়ান শুনে, মুসলিম কণ্ঠশিল্পীদের একটু ভালো ভালো আদর্শের গজল শুনে, তার চাইতে বেশি তারা শোনে না। কারণ তারা কোরআনের প্রশিক্ষণ, জান্নাতের আলো আর জাহান্নামের ভয় উস্তাদদের কাছ থেকে পেয়ে আসছে। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার দুই দলের মধ্যে জীবনও সমান হইতে পারে না। আল্লাহ পাক বলেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নাসির, তুমি বলে দাও, জানতে চাও কাশিয়ানি শিক্ষিত জনতার কাছে শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কোনদিন সমান হতে পারে? একটু জোরে বলেন, পারে? আমরা আপনারা দুনিয়ায় যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তাদেরকে শিক্ষিত বলি, আল্লাহ তাদেরকে শিক্ষিত বলে না। এটা জাস্ট দুনিয়া কামাই করে খাওয়ার একটা পেশা, দুনিয়া কামাই করে খাওয়ার একটা যোগ্যতা। এইটা কোনো শিক্ষা নয়। যেই শিক্ষার দ্বারা মানবতা শিক্ষা না দেয়, যেই শিক্ষার দ্বারা ঘুষমুক্ত জীবনযাপন শিক্ষা না দেয়, যেই শিক্ষায় ঘুষমুক্ত সুদমুক্ত জীবনযাপন শিক্ষা না দেয়, যেই শিক্ষায় চুরি বন্ধ করতে না পারে, যেই শিক্ষায় লুচ্চমি বন্ধ করতে না পারে, যেই শিক্ষায় বেপরদা বন্ধ করতে না পারে, যেই শিক্ষায় রাস্তা মারা, খাল মারা, ভিজিএফ কার্ড মারা, পঙ্গুবাত মারা, মানুষের সমালোচনা থেকে বন্ধ করতে না পারে, ওই শিক্ষা শিক্ষা না, ওই শিক্ষা শিক্ষা না। যেই শিক্ষায় শিক্ষা দেয় ঘুষ খাইও না, যেই শিক্ষায় শিক্ষা দেয় সুদ খাইও না, যেই শিক্ষায় কয় চুরি করো না, যেই শিক্ষায় বলে জিনা করো না, জিনা করলে এই বিচার, যেই শিক্ষায় বলে মিথ্যা কথা বলো না, অন্যায় করো না, সেই শিক্ষাই শিক্ষা। কথা বলেন ঠিক কি না? ওই শিক্ষায় একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা নাই। কারণ সারা দুনিয়ায় পণ্ডিতের উপরে পণ্ডিত, একেবারে মঙ্গল গ্রহ পর্যন্ত উঠে গেছে পাণ্ডিত্য নিয়া। তারপরেও তাদের মূল আয়ের উৎস হলো ব্যাংকিং ব্যবসা, আর ব্যাংক হলো সুদের 1 নম্বর কারখানা। ঠিক কিনা? আর যত বড় টেবিল তত বড় ঘুষের বস্তা, তত বড় চোর। চোরে চুরি করে, চোর রে কি কব বলি, আবার তাকে বকে ভরে দেবে না, শাসে না ফিরে দেবে। চোর যে চুরি করে, ওই যে সিংকাটা চোর বিশেষ করে যারা, ওকে ওই কয় টাকা যদি ধরা পড়ে সাইয়ে দিয়ে ভালো। যে রিস্ক নিয়ে চুরি করে, ধরা পড়লে ওর আই মাসাই খুলি বাড়ো, ও দোয়া কালাম পড়িয়ে বাড়ি বউরে যায় না, মাঝে বসায় তুই যায়, ফিরে আসার আগ পর্যন্ত তুই মোনাজাত ছাড়বি না। এত রিস্ক আর ঝুঁকি নিয়ে কয়টা চুরি হয়ে গেলে, তার নাম চোর।
আর টেবিলই বসিয়া মসজিদের নামে 2 টন মাল বাজেট করছে, তার থেকেও 1 টন হযরত অফিসার রহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে আসা লাগে। আসে না লাগে না লাগে না লাগে কি লাগে না? কোন মসজিদ মাদ্রাসার সরকারি মাল বিনা ঘুষে কেউ পাইছেন আমার মনে হয় কইতে পারবেন না। পাইলে লাখে একটা পাইতে পারেন কোন ওলি আল্লাহ কোন জায়গা থাকলে আছে। এত বড় দাড়ি নিয়ে ডাইরেক্ট খাতি পারে না, কয় যা ওই বাসায় ওর সাথে একটু দেখা হয়ে যায় সঙ্গে এই কইয়ে গুল্লি দিয়ে নিয়ে যেতে। ও আছে কিনা পায়খানার দ্বারে ওনার ফেরেশতা একজন দাঁড়াইতেছে। সে কয় স্যার রে অত বড় দাড়ি দেখলি কি হয়েছে, কিছু মাল ভানি না দিলি সই পাওয়া না দুদু কত দেবো, দেওয়া যা দিবা দুই পকেটে স্যার স্যার হ্যাঁ আল্লাহ কি খাইছো? ওর সাইতে আগে গু খাইছে। বাংলা না করি ওজন কি এরবো একেবারে কাঁচা বাংলা কর। বাথরুম করে টয়লেট খাইও ও তো ওখানে হয় না। তাজা গু খাইও নিজে আইডিয়া তা ভালো। ওই গরিবের হক, ওই গরিবের হক, ওই মসজিদের হক, এতিমখানার হক, এই সমস্ত পয়সা মাইজে না খাইও। কথা বল। যেই শিক্ষায় এগুলো থেকে ফিরে না পারে ওইটা শিক্ষা না, ওইটা কুশিক্ষা। ওইটা কি শিক্ষা? ওইটা কি শিক্ষা? যেই শিক্ষায় পড়ায় দেয় কি যে কব, কারে কবর কারে না কবর না করিয়ে তো থেকে যায়। আমাদের মাদ্রাসায় যে মৌলানা নাজমুলের মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা ছাত্ররা পড়ে, মাদ্রাসা 6ম শ্রেণীতে কাফিয়া পড়ে। 6ম শ্রেণী ইংরেজিতে যদিও ক্লাস 6, কিন্তু মাদ্রাসার ক্লাস ওটা ম্যাট্রিকের মান। মাদ্রাসাতে ক্লাস কম, যেহেতু 10 বছরে মৌলানা আর মৌলানার দেশে এম এর মান, তাহলে ওটা হলো 6ম শ্রেণী। ওর পরে আর 5 বছর পরে মৌলানা হবে। সরবেকা জালালের মিশকাত দাওরা 5 বছর পরে, তাহলে এটা এসে দাঁড়াইলো ম্যাট্রিকের মানে। এই ছেলেগুলো এই গ্রামে কোনো মৌলবীর কাছে, কোনো ইমাম সাহেবের কাছে প্রাইভেট পড়ে একটাও না। এই নুরানি মহিলা মাদ্রাসা যা আছে এরা কোনো মেয়ের কাছে প্রাইভেট পড়ে না। 24 ঘন্টা উস্তাদরা হাতে ধরে প্র্যাকটিক্যাল পড়াইয়া মুখস্থ করায় ছাড়ে। আর বাংলাদেশে যত ভালো স্কুল বলেন আর কলেজ বলেন, ভালো হওয়ার জন্য ওই স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা 3টে 4টে 5টা করে প্রাইভেট মাস্টারের কাছে পড়া লাগে। তো তুমি মাস্টার, কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচার, তুমি কি গুড়ার গাছ কাটছো? তুমি কি আমানতদারি করেছো যে এই ছেলেমেয়েগুলো ভালো রেজাল্ট করতে আবার তোমার কাছে প্রাইভেট পড়তে যা লাগবে? তুমি মাদ্রাসা, তুমি স্কুল কলেজে চাকরি করে তাদেরকে ভালো না পড়াইয়া, ভালো পড়াও নাই যাতে তোমার কাছে ক্যাচিংয়ে যে কোচিং দিতে যায়, তোমার সেই কোচিংয়ে নেওয়ার জন্য তাদের স্কুল কলেজে ভালো পড়াও নাই, আবার সেই জায়গাতে বেতন খাও, ওই বেতন তোমার হারাম, ওই বেতন হালাল না। সরকারকে আমি পরামর্শ দেব, কোন টিচার যারা নিয়মিত প্রাইমারি স্কুল, কলেজ, হাই স্কুল, বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা টিচার, তারা কোনো প্রাইভেট কোচিং খুলতে পারবে না, তারা কোনো প্রাইভেট পড়াইতে পারবে না। ওরা প্রাইভেট পড়ানোর কোচিং খুলে ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে কম পড়ায়, যাতে আমার কাছে যে প্রাইভেট পড়তে যায়। গরিবের বাচ্চাগুলো প্রাইভেটের টাকা দিতে পারে না, তারা 6-7 পর্যন্ত যায় ফেল করিয়া এরপরে অটো রিক্সা, মোটরসাইকেল চালাই বেড়ায়। 100% সত্যি কইছি কিনা কথা বলে? ঠিক কি ঠিক না? গরিবের পোলাপান যদি জায়গায় বসে হাতে ধরে পড়াই দিত, তাহলে আজকে সব গরিবের পোলাপানগুলো উচ্চ ডিগ্রি অর্জন করতে পারত। প্রাইভেটে মোটা টাকা ভর্তিতে 80,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা। কি করবে টাকা নিয়ে? গরিবের পোলাপান উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে কিভাবে? তাদের মেডিকেলে ভর্তি হওয়ার সময় 10 লাখ 20 লাখ টাকা দেওয়া লাগে, লতে ভর্তি হওয়ার সময় 10-20-50 লাখ টাকা দেওয়া লাগে, এ ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সময় টাকা, ওখানে টাকা। এত টাকা দিয়ে কি করবা? তোমার কি লাগে? ওরা তো বেতন দিয়ে পড়তেছে। মাদ্রাসায় ভর্তি আসলি সেই সময় হুজুর বাপে ছেলে নিয়ে এসে আমার মাদ্রাসায়, হুজুর এদের এতিমখানায় ভর্তি করেন। বোঝেন নাই? বাপে ছেলেরে নিয়ে এসে হুজুর ভর্তি ফিস নাই, এর এতিমখানায় ভর্তি করেন। আমি কই আপনার কি হয়? আমার ছেলে। তা তুমি বাইচে থাকতে এতিমখানায় ভর্তি হবে? তা তুই মর, আয় তোরে ভালোই মারি চলে। মাদ্রাসা আসলে টা যায় না, এই জায়গা আসলে ভর্তি ফিস থাকে না, এই জায়গা আসলে বেতন দিতে পারে না। আমরা তারপরও লিখি না। কতগুলো ছেলে আমার মাদ্রাসায় আছে, ন্যাশনাল ছুটি কিছু আছে, সাপ্তাহিক ছুটি যে চাই তারে দেই, কেউ দেই, কেউ দেই না। কিন্তু পরীক্ষার পরে ছুটি, সবার পরে ছুটি, রোজার সময় ছুটি, যেগুলো ন্যাশনাল ছুটি, এই ছুটির সময় তো সকলেরই চলে যেতে হবে, বোর্ডিং লজিং সব বন্ধ। কিছু কিছু ছেলে থেকে যায় কাতারি, কাতারি বোঝেন তো? আর আতে ফেতে ফতে ফেলাই নিয়ে এরা যায় না।
ছোট ছোট এসে ঘুরতেছে আমার দায়িত্ব, এই যাবি না বাড়ি? আর মুখখান বাজার না হুজুর যাবো না। মাঝে মাঝে ছবিতে দেখে এগুলো কিন্তু বাস্তব। তিরান্ডা ফাঁসার তলে তুই এরকম মুড়ি আগ দিয়ে বসে গেছি, যাবি না? যাবো কোন জায়গা? বাড়ি যা। বাড়ি নাই তো, তোর আব্বা মা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই, খালা খালু নাই, ফুবো ফুবু নাই, চাচা চাচি কিচ্ছু নাই। তা তোর কি আল্লাহ আসমান থেকে প্যাকেট করে ছাড়িয়ে দিচ্ছি? আসলি কি ছেলে সব বুঝে সাফ হয়ে গেছে অল্প কিছুদিন। এইরকম হলো আমাদের পালা লাগে। জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে যে যেটুক করে তার সেটুকের প্রশংসা করাই লাগে। উনি বললেন কওমি মাদ্রাসার শিক্ষা স্বীকৃতি দেব না কেন? আরে ওখান থেকে পড়াই আমি তাদেরকে সরকারি করে চাকরি বাকরি দেই আর না দেই সেটা ভিন্ন কথা, কিন্তু কওমি মাদ্রাসা হাজার হাজার এতিমদের একটা আশ্রয়স্থান। সেখানে যে চারটে ভাত খাইয়া কোনো মতো মানুষ হিসেবে বেঁচে থাকতেছে, এই ব্যবস্থা স্কুল কলেজে কোথাও নেই। এটা কওমি মাদ্রাসায় আছে। কতক্ষণ আছে না? না আপনারা একটু দিয়েন, আপনার ছেলেগুলো এতিম হবে না, আপনার বাচ্চারা এতিম হবে না। ওই এতিমদেরকে খাওয়াইয়েন, ওরা দোয়া করবে আল্লাহ আমরা এতিম হয়ে যে বিপদে পড়ছি, এই বিপদে যেন আমার এই চাচার ছেলেমেয়েরা পড়ে না। তাদের দোয়ায় আপনার হায়াত বেড়ে যাবে, আপনার ছেলেমেয়েরা এতিম হবে না। এতিম বলা হয় নাবালেগ থাকতে মা বাপ মারা গেলে তারে কয় এতিম, সাবালেগ হওয়ার পরে মা বাপ মারা গেলে তারা এতিম বলে না। যদি তাই বলতো তাহলে আমরা সবাই এতিম, এখানে তো কেউ এতিম ছাড়া নাই। বাপ তো মরিয়ে পাইকারি ধরে সাফ হয়ে গেছে, মুরগি একটার অভাব নাই, এরে এতিম কয় না। নাবালেগ থাকতে বাপ মারা গেলে মা মারা গেলে তারে কয় এতিম। তাহলে এতিমদের জন্য আপনিও কিছু করেন, আর ওখানে আপনার মেয়েটারে পড়াইয়েন, ওখানে আপনার ছেলেটা পড়াইয়েন। কমপক্ষে মাদ্রাসায় পড়লে এতটুকু হবে, এই চাকরি কোনো আনে পাচ্ছ না, মনে হচ্ছে তুই স্কুল কলেজে পড়লি চাকরি বাবা ও শেষ। লক্ষ লক্ষ বস্তা ভরে সার্টিফিকেট নিয়ে মুখুসে সাদা বান্ধে ঘুরে বেড়াচ্ছে, সরকার চাকরি দেয় না। তো ওয়ানে বললেও চাকরি নাই, এখানে বললেও চাকরি নেই। বলকে ও জায়গা পড়ে চাকরি পায় না কারণে বদনাম দেয়। বাংলাদেশে 1 কোটি শিক্ষিত ছেলে বেকার, কিন্তু একটা পেপারও পান নাই যে বাংলাদেশে একজন মৌলভী বেকার। পাইছেন কোন জায়গা? কোনো ফেসবুক ইউটিউবে করতে হলে ছোট হোক বড় হোক কাজ একটা করেই খাচ্ছে আল্লাহ রহমতে। কাজেই ওটা হলো বেকার বিদ্যা। জেনারেল বিদ্যা মানে বেকার বিদ্যা, আর কোরআন হাদিসের বিদ্যা মানে সকার বিদ্যা। আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা সবচাইতে দামি, আর যাদেরকে আল্লাহ তাআলা কোরআন হাদিসের ইলম দান করছে তারা সবচাইতে দামি। আপনি মানেন আর না মানেন আমার কিছু আসে যায় না, এ দাম আমি নিজে পাইছি, এই জন্য আমি জীবন করে গাবো। কারণ গোপালগঞ্জের সন্তান তো আপনারাও, আমিও গোপালগঞ্জের সন্তান। একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া, গোপালগঞ্জের একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া আমার চাইতে প্রসিদ্ধ বাংলাদেশে কোনো অফিসার নাই। কথা কর না কে? আইজি বলেন ডিআইজি বলে, আরে আইজি রে সেনা পুলিশ না, ডিআইজি রে সেনা পুলিশ না, সেনা প্রধান রে সেনা আর্মিরা, এমপি সাহেব সেনে আমাদের এমপি সাহেব সেনে সিট সহ রাজনৈতিক নেতারা, আমার সেনে পাইকারি ধরে সবাই। ওই টেকনাফ থেকে তেতুলিয়া একেবারে সিলেটের জাফরান থেকে নিয়ে সাতক্ষীরা শ্যামনগর কালিঞ্চি টাঙ্গাখালী ভেটখালি মুন্সিগঞ্জ পর্যন্ত বাংলাদেশের কেউ নেই যে সেই এলাকার মানুষ আমার ছেলে না। কাজেই আমি কোরআন পড়ে জিতছি, আমি কোরআনের পক্ষেই বলবো। আমি কোরআন না পড়লে কোন জায়গা ভতে বুড়িয়ে থাকতাম। আমার এই জায়গার ডাটে নারায় তাকবীর স্লোগান দিয়ে একেবারে স্টেজে উঠতো, ওই নিচেও বসতে জায়গা দিত না, কেউ ডুমেরে সরাত অদূরিতে আইছো কেন অসন্তি। আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ছেলেরা হাফেজ হয়েছে, আমি উমরা করাইছি। আর দুটি হাফেজ হয়ে গেছে, আল্লাহ রহমতে তাকে উমরা করা। মেয়ে হাফেজ হয়ে গেছে একটা, তারে উমরা করাবো। কোরআনের বিনিময়ে পুরস্কার দেব, কোরআনের বিনিময়ে পুরস্কার দেব। বলছি বারবার, এমএ পাস যদি গোল্ডেন প্লাস করে আসো তবে একটা চকলেট পুরস্কার দেবো না, কারণ তুমি এমএ পাস দুইয়ে সুদ ঘুষ খাইয়া আমার বংশ ধরে জাহান্নামে পাঠাবা না, কি করবা তার ঠিক নেই। আর কোরআনের হাফেজ হয়ে আসছো, কিয়ামতে আমার মতির মেম্বার নূরের পাগড়ি পরাই দেবা তুমি। কাজেই পুরস্কার তোমার আমি সেরকম দেবো। আপনি কোরআনে যেমন সম্মান দেবেন, কোরআনে আপনাকে সেরকম সম্মান দেবে। কোরআনে আপনি যেমন জানবেন, কোরআনে আপনার ওইরকম জানবে। আলেম হয়ে যদি কোরআনকে সম্মান না দাও, আলেম হয়ে যদি কোরআনকে সম্মান না দাও, তোমারে কই কোরআনে তোমারে ভাত দেবে না। কোনো মসজিদে যে আড়ি পিকালি বেলাতে পারবা না, চাকরিতে যে কোনো জায়গায় টিকতে পারবা না, যাতে হাত দেওয়া তাতে মাইর খাবা, কারণ তুমি কোরআনকে মূল্যায়ন করো না। ঠগা আমার ছোট ভাই একটু ম্যাট্রিক পাস করে সে আজকে ঢাকায় দুটো বিল্ডিং এর মালিক, আর আজকে আমি 600 টাকা বেতনে না খাই।
এই যখন তুমি বলবা তখন তুমি বোঝা যাবে যে কোরআনে মূল্যায়ন করো নাই। তোমার 600 টাকা জীবন গড়ে 600 টাকা কামাই রেখা দিই পারবা, আল্লাহ রাসূলের প্রমোশন হবে না। আমি কোরআন পড়ে দিচ্ছি, আমি কোরআন পড়ে দিচ্ছি, আমারে সার্টিফিকেট দিয়েছে আল্লাহ, আমারে সার্টিফিকেট দিয়েছে নবী, আমার সন্তানকেও আল্লাহ আল্লাহ রাসূল সার্টিফিকেট দেবে। সেই সার্টিফিকেটের দাম সারা দুনিয়া সবচাইতে বেশি। কথা কোন ঠিক ঠিক না? আমার একটা ছেলে আলেম হোক, এই যে আমার ছেলে মোহাম্মদুল্লাহ আব্বা কো, সাংবাদিক ভাই কো, মোহাম্মদুল্লাহ আব্বা চলে গেছে। মোহাম্মদুল্লাহ আপনার নাম কি? ফাইভ ভাই ছেলে আমার মাদ্রাসায় পড়ে, খুব ভালো আলেম হবে, আল্লাহ রে বাঁচায় রাখো, খুব ভালো আলেম হবে, ক্লাসে ফার্স্ট, বোর্ডে ভালো স্থান, খুব ভালো আলেম হবে। প্রত্যেকটা ফ্যামিলিতে এক একটা ছেলে আলেম বানান, আর সবগুলো জেনারেল বানান। দোষটাই সবাই কোরআন শিক্ষা দিয়ে তারপরে জেনারেল বানান, একটারে আলেম বানান। ঠকবেন না, ঠকবেন না। বাড়ি বাড়ি এক একটা মৌলানা হলে আমার আর এত অস করা লাগবে না, স্টার জলসা থাকবে না, জি বাংলা থাকবে না, বেড়াকা ডান্স, গ্রামীণ ব্যাংক, কেউ বাড়ি ঢুকতে সাহস পাবে না, বাড়ি বেপর্দা থাকবে না, মায়ামদ্দা নাচন গাউন কিছু থাকবে না, সুন্দর একটা শান্তির জীবনযাপন পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে বলেন আমিন।